দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বা বিশ্ব রোড এলাকায়। সকাল থেকে দেখেছি আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের যে কাজগুলো আছে, ট্রাফিকের যে জ্যামের বিষয়, তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ট্রাফিকের জ্যাম কিন্তু আনসারের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে ট্রাফিকের জ্যাম ছড়াচ্ছেন। রাস্তায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, যেমন বিভিন্ন ধরনের লুটপাট, বিভিন্ন কোম্পানির মালামাল লুট করে নিয়ে যাবে, এগুলো কিন্তু দেশ এবং জনগণের উন্নয়নে আমরা ছাত্র সমাজ নামছি যে আমাদের দেশ সংস্করণের কাজ চলতেছে। তো আমরাও চাইতেছি যে আমাদের দেশটার যে একটা অবস্থা ছিল ওইটা থেকে আস্তে আস্তে আমাদের দেশটার উন্নতির দিকে আস্তে আস্তে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা বিনা কোনো পারিশ্রমিকে আমরা দেশের উন্নয়নে কাজ করতেছি। আমরা আসলে আর কি অনেকে ভাবছেন যে আমরা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি, আসলে তা না। আমাদের রাস্তার চারপাশে যেমন পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এক পাশ দিয়ে পরিষ্কার করার পরই আবার ওই পাশটা এই ময়লায় জর্জরিত হয়ে যাচ্ছে। বিশেষ করে অপচনশীল ময়লার দিকে আমরা আর কি বেশি নজর দিচ্ছি, কিন্তু ময়লাগুলো পরিষ্কার করার পরই সেখানে আর কি আবার জর্জরিত হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে আবার গতকালকে হয়তো বা আমরা ডাস্টবিন বা বাস্কেটের ইউজ করতে পারি। যেমনটি আমাকে জানিয়েছেন, আমি বেশ কয়েকজন ছাত্রদের সাথে কথা বলেছি। কথা বলার পরে তারা যেমনটি আমাকে জানিয়েছেন, তবে এখানকার প্রশাসন না থাকায়, তবে এলাকায় যে এই এলাকায় নারায়ণগঞ্জের কিন্তু প্রশাসন না থাকার কারণে, কিন্তু পুলিশ প্রশাসন না থাকার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু চুরি ডাকাতি কিন্তু আসলে বেড়েই চলছে। প্রতিটি রাত আসলে কিন্তু প্রতিটি মানুষের কিন্তু আসলে নির্গুম অবস্থা কাটে। যেমনটি আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে যে এই গ্রামে ডাকাত ঢুকছে, ওই গ্রামে ডাকাত ঢুকছে, এমন করে প্রতিটা রাত কিন্তু আসলে প্রতিটা মানুষের কিন্তু আসলে যে নির্গুম রাত কাটছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। রূপগঞ্জ থেকে এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন।